হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে। তারপর ড্রেসও চেঞ্জ করে নিলাম, যেহেতু গরম, তো একটা চাইনিজ হাতা নাইটি পরেছি। তো ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করে এখন একটু মুখে ক্রিম তেল দিব, দিয়ে তারপর রান্নাঘরে যাব। কি কালকের কিছু ঘুগনি আছে আর একটু রুটি বানাবো। ঘুগনিটা গরম করে রুটি দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ও সরি, ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি ব্লগস। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে তোমাদের সকলকে স্বাগত। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিন রাতেই বলেছিল সকালে উঠে রুটি করো। তো দেখো, আমি সকালে সব কাজকর্ম সেরে আমি কিন্তু রুটি করছি। আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, 2 দিন হলো, মানে গ্যাসটা এখন আনা হয়নি, তাই আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি। সকাল সকাল উনুনে রুটি ভেজে নিচ্ছি। উনুনে রুটি ভাজতে সেরকম পারি না, অভ্যাস নেই, তাই কিন্তু রুটিগুলো একটু কেমন জেনে হয়েছে। আর প্রচুর আজ প্রচুর গরম পড়েছে, প্রচুর। তো দেখো, দেখে বুঝতে পারছো আমার অবস্থা পুরো টাইট, একদম পুরো হালুয়া হয়ে গেছে, এত গরম। তো তারপর রুটি ভেজে ও উঠলো, উঠে এখন ও ব্রাশ করছে। তো আমি একটু ফ্রিজ থেকে জল বের করে নিলাম, জল খাবো। আর সাথে একটু ছানা ছিল, ছানা বানিয়েছিলাম। তারপর দেখো, নতুন মশারি এনেছি। তো বিছানা সব কিছু সুন্দর করে গুছিয়ে নতুন মশারিটাকে দেখো ভাঁজ করে রেখে দিয়েছি, রাতে যাতে টানাতে সুবিধা হয়। আর পুরোনো মশারিগুলো বের করে রেখেছি, ওগুলো ধুয়ে দেবো। তো এদিকে ছেলেকে দেখো, বাইরে যা রোদ গরম পড়েছে, বললাম বাইরে যেতে হবে না, ওকে টিভি দিয়ে দিলাম, বললাম তুই টিভি দেখ আর আমি গিয়ে এবার রান্না করি। অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করতে হবে। আর আজ প্রচুর গরম, জানি না কি হবে। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সকলে কিন্তু প্লিজ দয়া করে কমেন্ট করে জানিও। বরকে বলেছিলাম মাছ আনতে, বাট ও মাংস নিয়ে চলে এসছে। এখানে বেশি না, 300 গ্রামের মতো মাংস ছিল। তো অনেকগুলো আলু দিয়েছি, কারণ আলু খেতে, মাংস থেকে আলু খেতে ভীষণ ভালো লাগে। তো ওখানে আলু আর করলা ভাজা করেছি। আর এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে, তো এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি। উনানে রান্না করতে না সেরকম একটু অভ্যেস নেই, সবসময় গ্যাসেই রান্না করি, তাই উনানে করতে গেলে একটু চাপ হয়ে যায়। কিন্তু যেহেতু এখন গ্যাস নেই, আমাকে তো করতেই হবে। আর তারপর তো দেখো, উনানে খড়ি দেখি প্রায় শেষের দিকে। তো এখানে একটা গোয়াল ঘরের সাইডে আমাদের একটা ঘর আছে, ওখানেই অনেক খড়ি ছিল। তো কিছু খড়ি নিতে আসলাম। তো খড়িগুলো নিয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাব, রান্না করব। তো দেখো, রান্না কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, তখন বাবা এসে বলছে যে ভেন্ডি ভাজা করতে। ভাবো তো, একে গরমে পাচ্ছি না, তার মধ্যে ভাবলাম যেহেতু আমরাই খাবো, তাই মাংস আর আলু করলা ভাজাটাই থাক, কিন্তু না। তারপর আর কি আবার ভেন্ডি কেটে নিলাম। তো ওইদিকে দেখো, মাংস যেহেতু সবসময় কষা খাই, তো আজ কিন্তু একটু ঝোল করেছি, যেহেতু এক তরকারি ভাত। তারপর আবার ভেন্ডি ভাজা করলাম, করে সুন্দর করে উনান টুনান মুছে, রান্নাঘর পরিষ্কার করে, গ্যাসে যেহেতু রান্না করে, তবু গ্যাসটা ভালো করে মুছে রেখে দিয়েছি। তো তারপর আমি স্নান টান করে আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ, টাটা, বাই।